পুলিশের বেড়িবাঁধ ভেঙে ডাকসুর যে বিক্ষোভ মিছিল ছিল হাদির উপর হামলা, সেই হাদির উপর হামলার প্রতিবাদে ডাকসুর যে নেতা রয়েছে সাদিক কায়েম সহ যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ে ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দর্শক, ঠিক দোয়েল চত্বরের যে এলাকাটাই সেখানে পুলিশের একটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডটি কিন্তু ডাকসুর যে নেতাকর্মী এবং ছাত্ররা রয়েছে সেটি ভেঙে দিয়েছে। প্রথম যে ব্যারিকেডটি, সেই ব্যারিকেডটিকে ভেঙে বেরিয়ে গিয়েছে ছাত্র জনতা। এছাড়াও দর্শক, তিনটি মোট ব্যারিকেড সচিবালয়ে যাওয়ার জন্য পুলিশের মোট তিনটি ব্যারিকেড রয়েছে। প্রথম যে ব্যারিকেডটি সেটি আমরা জানতে পেরেছি এবং আপনারা দেখলেন যে দোয়েল চত্বরের যে ব্যারিকেড সেটি কিন্তু ইতিমধ্যে ছাত্র জনতা ভেঙে দিয়েছেন এবং পরবর্তী হাইকোর্টের সামনে দ্বিতীয় ব্যারিকেডটি রয়েছে এবং পরবর্তীটি সচিবালয়ের সামনে। এখন না এটাই দেখার পালা, আসলে প্রথম ব্যারিকেড কিন্তু ছাত্র জনতা ভেঙে বেরিয়ে গিয়েছেন এবং দ্বিতীয় যে তার দিকে এগিয়ে যাচ্ছেন ডাকসুর নেতাকর্মীরা, তার নেতৃত্বে রয়েছেন সাদিক কায়েম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের যে দ্বিতীয় ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি কিন্তু ইতিমধ্যে ভেঙে দিয়েছেন ডাকসুর যে নেতাকর্মীরা সচিবালয়ে ঘেরাও করতে যাচ্ছিলেন। সেই পুলিশের দ্বিতীয় ব্যারিকেডটিও কিন্তু ইতিমধ্যে তারা ভেঙে দিয়ে সচিবালয়ের অভিমুখে প্রবেশ করছেন। দর্শক, আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সম্ভাব্য ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি গত শুক্রবার দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার প্রেক্ষিতেই কিন্তু আজকের যে বিক্ষোভ সমাবেশ, অর্থাৎ বিচারের দাবিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতেই কিন্তু ডাকসুর যে নেতাকর্মীরা রয়েছেন তারা সচিবালয়ের অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করার আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা মোতাবেক তারা কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশ তিনটি ব্যারিকেড দিয়েছিল। প্রথম যে ব্যারিকেড সেটি আমরা দেখতে পেয়েছিলাম দোয়েল চত্বর এবং দ্বিতীয়টি ব্যারিকেড সেটি হাইকোর্ট মাজার যে সেই অবস্থানে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ব্যারিকেড ইতিমধ্যে ভেঙে দিয়েছেন ডাকসুর যে নেতাকর্মীরা। সেই নেতাকর্মীরা তার নেতৃত্বে রয়েছেন ডাকসুর আর ভিপি সাদিক কায়েম, তার নেতৃত্বেই কিন্তু প্রথম যে দুটি ব্যারিকেড রয়েছে পুলিশের সেই ব্যারিকেড ভেঙে তারা সচিবালয়ের অভিমুখে প্রবেশ করছেন। এবং আপনারা যদি জেনে থাকেন ইতিমধ্যে তিনটি ব্যারিকেড দিয়েছেন পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী যেন কোনো ক্রমেই যে বিক্ষোভকারীরা রয়েছে তারা সচিবালয় অভিমুখে প্রবেশ না করতে পারে। কিন্তু আপনারা দেখলেন ইতিমধ্যে দুটি ব্যারিকেড ভেঙে দিয়েছেন ডাকসুর যে নেতাকর্মীরা এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু এগিয়ে যাচ্ছেন ডাকসু সচিবালয়ের দিকে। আপনারা দেখছেন যে সচিবালয়ের দিকে আজকের ডাকসুর যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড রয়েছে, অর্থাৎ পুলিশ বাহিনী দুটি ব্যারিকেড ভেঙে ইতিমধ্যে সচিবালয়ের গেটের সামনে চলে এসেছেন ডাকসুর নেতাকর্মীরা। ঠিক অপোজিটেই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ব্যারিকেডটি রয়েছে সেটি কিন্তু কঠোরভাবে দমনের চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনী। পাচ্ছেন আপনারা সচিবালয়ের প্রবেশ মুখে ঠিক আইনশৃঙ্খলা বাহিনীর যে তৃতীয় ব্যারিকেড সেটি কিন্তু রয়েছেন এবং ইতিমধ্যে দুটি ব্যারিকেড ভেঙেই যে ডাকসুর নেতাকর্মীরা রয়েছেন সচিবালয়ের অভিমুখে যে বিক্ষোভ মিছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের যে মিছিলটি, সেই মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী মোট তিনটি ব্যারিকেড দিয়েছিল, যার প্রথম এবং দ্বিতীয়টি ভেঙে দিয়েছেন এবং তৃতীয় ব্যারিকেডে আপনারা দেখছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু শক্ত হাতে এই যে তৃতীয় ব্যারিকেডটি রয়েছে সেটি প্রতিরোধ করবে। আর যার নেতৃত্বে রয়েছেন ডিসি মাসুদ, আপনারা দেখতে পাচ্ছেন তিনি অপোজিটেই রয়েছেন ডাকসুর নেতাকর্মী, যার নেতৃত্বে রয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখছেন যে প্রথম এবং দ্বিতীয় ব্যারিকেডটি ভেঙে দিয়েছেন ডাকসুর নেতাকর্মীরা। এখন যে সচিবালয়ের প্রবেশ মুখে রয়েছে সেখানে এই তৃতীয় যে ব্যারিকেডটি রয়েছেন সেই ব্যারিকেডের সামনে পুলিশ এবং যে ডাকসুর নেতাকর্মীরা আছেন তারা মুখোমুখি অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেরিয়েছে ঢাকা যে তৃতীয় ব্যারিকেডটি, আর অপোজিটে রয়েছেন ডাকসুর নেতাকর্মীরা। তারা প্রথম এবং দ্বিতীয় ব্যারিকেডটি ভেঙে দিয়েছেন, অর্থাৎ তাদের যে আজকের মিছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান বিন হাদি করে যে দুর্বৃত্তের গুলি, সেই গুলির প্রতিবাদেই কিন্তু আজকে তাদের বিক্ষোভ মিছিল ছিল এবং তাদের এখানে যে দাবি ছিল তারা বলছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতেই কিন্তু তারা তাদের বিক্ষোভ মিছিলকে নিয়ে ডাকসু থেকে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির যে মধুর ক্যান্টিন রয়েছে সেখান থেকে নিয়ে তারা দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের অভিমুখে রওনা দিয়েছিলেন। তার প্রতিমধ্যে দুটি যে ব্যারিকেড ছিল সেই পুলিশের দুটি ব্যারিকেড কিন্তু ভেঙে তারা ইতিমধ্যে
সচিবালয়ের যে প্রবেশদ্বার রয়েছে সেখানে এসে অবস্থান করেছেন এবং তার ঠিক বিপরীতে আইন শৃঙ্খলা বাহিনীর দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যারিকেড দিয়ে রয়েছেন। Next level, well done, side by side, free.